ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কন্ডিশন মনিটাইজেশন পাওয়ার জন্য নাকি লাইভ করতে হবে, কারণ এখানে আমার লেখা উঠে এসেছে যে নট কি বলে এটা এলিজিবল। ওকে, যার কারণে আমি দেখলাম বেশ কিছু ব্যক্তিগণ আমাকে সাজেস্ট করলো যে ভাই আপনি লাইভ করেন, লাইভ করলে হয়তো বা আপনার নট এলিজিবল এই যে প্রবলেমটা রয়েছে এটা সলভ হবে, সমাধান হয়ে যাবে। যার কারণে আমি লাইভে আসলাম। তো কেউ এখন পর্যন্ত একটা কমেন্টও করে নেই আপনারা। আপনারা যারা এই লাইভটা যারা দেখতেছেন, ওকে, তারা কমেন্ট করবেন, অবশ্যই আমি তাদের কমেন্টের রিপ্লাই দিব। কি আর বলবো, লাইভটা করব অনেক সময় ধরে বলতে খুব দ্রুত শেষ করবো। বেশ কিছু যদি সরাসরি কমেন্ট কেউ লিখে তাহলে কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। বাল্লে না সরে লাইভ চলতেছে। কি লাগছে? সোলো কালেকশন। নিচে একটা লেখা উঠে এসেছে সোলো কালেকশন, মানে কালেকশন কম পাচ্ছে, এরকম একটা লেখা উঠে এসেছে। বাল্লে তো আপনাদের কি খবর? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, যার কারণে সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, আর যার প্রেক্ষাপটে আমার এই লাইভটা আপনার কাছে গিয়েছে। বেসিক্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানুষ বেশি সময় তখনই ব্যবহার করে যখন মন মানসিকতা ভালো থাকে। ওকে, আর ইউটিউবের ক্ষেত্রে হয় কি, ওখানে কোনো তথ্য বিশেষ করে বেশ লং সময় নিয়ে মানুষ যায় কিছু শিখতে, কিছু জানতে, কিছু বুঝতে। আবার বেশ কিছু যারা ইয়াটা কম, অ্যাটেনশন স্পেন কম, তারা আর কি বেশি করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ব্যবহার করে থাকে। ওখানে রিলস অ্যান্ড কি বলবো শর্টস, ইউটিউবেও শর্টস রয়েছে। কেউ ইউটিউবে শর্টস দেখে, যাদের অ্যাটেনশন স্পেন্স কম তারা শর্টস, রিলস, টিকটক এগুলো দেখে। আর যারা মনে করেন যে কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, তারা ইউটিউবে যে লং প্ল্যাটফর্ম রয়েছে তারা সেখান থেকে আর কি বিশেষ করে তথ্য নিয়ে থাকে। আর এর পাশাপাশি যারা মুভি রিলেটেড মনে করে সিনেমা লাভার, মুভি লাভার আমার মতো, তারা ইউটিউবে সিনেমা দেখে, আবার ইউটিউবে নাটক, ওয়েব সিরিজ আসে। যদিও এগুলো এখন ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয়ে গেছে। ধরেন আপনার সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার। ইভেন ইন্ডিয়ার মধ্যেও বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, যেমন জি5, জিও হটস্টার, আরও অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ওয়েস্ট বাংলা বা হচ্ছে বাংলা ভাষা কেন্দ্রিক হইচই সব থেকে বড় প্ল্যাটফর্ম ওয়েস্ট বাংলার মধ্যে। আর আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বর্তমানে চরকি। যদিও চরকি পরবর্তীতে এসেছে, সব থেকে মানে সর্বপ্রথম শুরু করেছিল বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মটা। ওটা বর্তমানে কন্টেন্ট ভালো ভালো আসতেছে, তবে তারা আর কি এফোর্ট কম দিচ্ছে বলে আমি মনে করি। আরও বেশি পরিমাণে ইনভেস্ট, ভালো ভালো কন্টেন্টে যদি তারা ইনভেস্ট করে, প্রডিউস করে, তাহলে ভালো ভালো কন্টেন্ট তারা নিয়ে আসবে। আর যার প্রেক্ষাপটে তাদের ওটিটি প্ল্যাটফর্মটা, তারা যে সর্বপ্রথম ওটিটি কন্টেন্ট প্ল্যাটফর্ম, তারা আর কি তাদের সম্মানটা, তাদের ইজ্জত, তাদের ধর্ম, তাদের কর্মটাকে বজায় রাখতে পারবে। তো এভাবেই চলছে বিশেষ করে দিনকাল। লাইভ চলতেছে, আমি লাইভ করতেছি। কমেন্ট করে নিলে আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ওকে, কি করা যায়? আচ্ছা দেখি তো, আমি অন্য একটা ফোন থেকে আমি আমার লাইভটাকে ঠিক আছে, আমি আমার লাইভটা দেখতে পারতাছি আমার অন্য ফোন থেকে। ওকে, আচ্ছা আমার কথা কি আসতেছে না? এই যে নিজেই নিজের লাইভ দেখতেছি, নিজেই নিজের লাইভ কমেন্ট করবো এখন আমি। হ্যাঁ, কথা আসতেছে। এখন আমি লিখবো কিছু একটা, এই জায়গায় সাউন্ডটা কমাই দিই, কারণ এখানে যা রেকর্ড হচ্ছে তা এই ফোন থেকে বের হচ্ছে, এটা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আরে ধর ভাই, বন্ধ হোক। এখানে না বেশ কিছু সময় পরে ভয়েস আসতেছে, আপনারা শুনুন। সাউন্ডটা কমাই দিই, কারণ এখানে যা রেকর্ড হচ্ছে তা এই ফোন থেকে বের হচ্ছে, এটা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আরে ধর ভাই, বন্ধ হোক। এখানে না বেশ কিছু সময় পরে ভয়েস আসতেছে, আপনারা শুনুন। সাউন্ডটা কমাই দিই, কারণ
বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি এখানে যা বলতেছি, তা বেশ কিছু সময় পরে, মানে সর্বত্র 5 মিনিট, 5 সেকেন্ড পরে আসতেছে। ওকে, এখানে যা রেকর্ড হচ্ছে তা 5 মিনিট পরে এখানে আর কি ডেলিভার হচ্ছে। ওকে, যদিও এমনটা হওয়া স্বাভাবিক, কারণ এখানে মনে করেন লাইভ তো মনে করেন আপনার ইন্টারনেট কেন্দ্রিক বিষয়বস্তু রয়েছে। এখানে ইনপুট হচ্ছে, ওখানে আউটপুট হবে, তার মাঝখানে তো কিছুটা সময় লাগতেই পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আমি লিখবো এখানে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। দেখেন এখানে আমার একটা কমেন্ট আসবে এখন, যার একটা কাপড়ে এই যে ওখানে আমার শো করতেছে যে একজন আমার লাইভটা দেখতেছে, 0 স্টার, মানে আমাকে কেউ এখনো স্টার কিছু দেয়নি। ওকে, এই হচ্ছে ওভারঅল ঘটনা। যদি স্টার দিত তাহলে ভালো হতো। যে এখানে লেখা উঠেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এটা আমি আমার এই ফোন থেকে লিখেছি আর এখানে শো করতেছি। যদিও আমি এটা লিখেছি যে সময়, ঠিক তার 5 সেকেন্ড পরে ওখানে শো করতেছে লাইভে, দেখতে পারতেছি। কারণ যে আপনি প্রথমে বললাম যে ইন্টারনেট কেন্দ্রিক বিষয়বস্তু রয়েছে, এখানে মনে করেন যে ইনপুট হচ্ছে, ওখানে আউটপুট হবে, এখানে মাঝখানে একটুখানি তো সময় লাগবেই। এমনটাই হওয়া স্বাভাবিক বলে আমি মনে করি। আর এটা মূলত খারাপ কিছু না, এটা স্বাভাবিক, এমনটা হতেই পারে। ইটস পসিবল। ওকে, তো অন্য কেউ যদি এখন আমার লাইভটা দেখতো, কিছু কমেন্ট করতো, তাহলে ভালো হতো। যদিও ওখানে আমি নিজে কমেন্ট লিখেছি, তো লেখা আছে এখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই কি একটা অবস্থা, নিজের লাইফে কমেন্ট করতেছি, নিজের লাইফ দেখতেছি। যদিও অন্য আর কেউ নাই, কি আর করা, যার কামাটা এমনটা করা হচ্ছে। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, কিছু একটা বলি, যাতে পরবর্তীতে যদি কেউ লাইভ দেখে তাহলে জন্য লাইভটা তারা ইনভলভ হয়, মানে কানেক্ট হয়, মানে লাইভটা সম্পূর্ণ দেখে। মারহাবা। একটা গান বাজাই, কিছু একটা গান বাজাই। MP3 এর অনেক সাউন্ড, একদম বুম ধারাক্কা সাউন্ড চালু হয়ে গেল, বুম ধরে কানেক্টেড গান বাজাই, কোনো মতো দেখতাম, দেখি কি গান বাজানো যায়। MP3 এটা অনেক সাউন্ড, এটার রুম দাম মাত্র 300 টাকা, আপনারা চাইলে নিতে পারেন। এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে রুমের মধ্যে। নর্মালি মোবাইলের সাউন্ড থেকে এটা ডাবল সাউন্ড কি বলতে পারেন। মোবাইলের যে সাউন্ড আমরা বিশেষ করে এইটা আমার ছোট ফোন, এটার থেকে যে সাউন্ড হয় তার ডাবল সাউন্ড পাওয়া যায়। আবার যে এই মোবাইলে লাইভ করতেছে ওই মোবাইলে, ওকে, আর ওটার ডাবল সাউন্ড পাওয়া যায় এই যে এটার মধ্যে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা আপনারা আশা করি। আরে গান বাজাই, ওই মারহাবা মিলনিয়ার। ভাপাসে যার গায়ে দেখলে তারে চেনা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 তোরা রে, কঠিন একটা গান। এই গানটা সত্যিকার অর্থে অনেক ভালো। এই গানটা আমি আগের থেকে চয়েস করে রাখি নাই, এটা র্যান্ডমলি আমি ইউটিউবে ঢুকলাম, গান বাজাবো, তারপর এই গানটা সামনে দেখলাম আর বাজাই দিলাম। ওকে, আর এই গানটা সত্যিকার অর্থে অনেক ভালো। যার গায়ে দেখলে
তারে চেনা যায়, ওরে ভাবাসে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার অন্য কেউ আমার লাইভটা দেখতেছে। হাই হাই হ্যালো, আপনারা আমার যে আপনার লাইভটা দেখতেছেন, গানটা বন্ধ করে দেয়। আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা কমেন্ট লিখবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন আর আপনি কি, মানে আপনি একটা কমেন্ট লিখলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবো, আর সাথে আপনি আপনার ওপিনিয়ন আমার এই লাইভ সম্পর্কে অবশ্যই জানাতে পারেন। আমি খুব খুশি হয়েছি আপনি আমার লাইভটা দেখতেছেন। ভাই প্লিজ আপনি ভাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব উনি চলে গেল আমার লাইফ থেকে। এর দুঃখ, একজন ব্যক্তি আমার লাইফটা দেখতেছিল চলে গেল। এবার আমি কান্নার স্যাড সাউন্ড বাজাবো, দুঃখের গান বাজাবো। কান্দার কান্দার ইয়া কি বলে মিমস বাজাই, এই যে এটা খুব ভালো। ওকে, এই যে এটা ওই গেল ভাই, তাড়াতাড়ি বাইরে হয়, বাইরে হয় তাড়াতাড়ি, এটা তো রাগ উঠে যায়, এর লেগে তো খুব খারাপ লাগে। তাড়াতাড়ি বের হবে, আমি আপনাদেরকে তাড়াতাড়ি একটা জিনিসটা দেখাবো, কিন্তু অনেক মানে সময় নিচ্ছে, বের হচ্ছে খুব দ্রুত। ওকে, যে পেয়ে গেছি। বাবা সে যার গায়ে দেখলে তা, ও এখানে না ঠুকু আমার ভুল হয়েছে একটুখানি, যার কারণে এই সমস্যাটা পড়তে হয়েছে। ওকে, এই যে এবার বের হবে, খুব সহজ ইজিলি বের হবে, ডোন্ট ওয়ারি। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, পেয়ে গেছি। এই যে কান্দাকান্দি কেন্দ্রে দিয়েছি, কেন্দ্রে দেওয়ার আর কি যত মিমস রয়েছে সব থেকে আমার এই মিমসটা অনেক ফেভারিট, বুঝতে পারছেন বিষয়টা। এইখানে অভিনয় করছেন শাকিব খানের যে কান্না, যে দুঃখ। আর হ্যাঁ, এই সিনেমাটা হচ্ছে কি সিনেমাটা মানে এখন নাম মতো অন্য সময় ঠিকই নাম পড়ে। আর এই সিনেমা থেকে যে গানটা এসেছিল সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ওই গানটা, ওই যে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দেশ দিবি তাতে, ওই গানটা এখন আমি বাজাবো, ওই গানটাই আমি এখন বাজাবো, কারণ ওই গানটা আমার শুনতে মন চাচ্ছে। তোর প্রেমেতে জেমসের গান। ওকে, জেমস অনেক ভালো মানের তুই শিল্পী, যদিও এখন বর্তমানে উনি গান করতেছে না। আর হ্যাঁ, রিসেন্টলি একটা নিউজ দেখলাম, উনি আর কি ছেলের বাচ্চার বাবা হয়েছে। ওকে, বর্তমান সময়ে এসে উনি ছেলে বাচ্চার বাবার হয়েছে। আমেরিকান প্রবাসী, আমেরিকান প্রবাসী বললে ভুল হবে, আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তার স্ত্রী, আর তিনি হয়েছেন জেমস, মানে জেমস, আর তাদের সন্তান হয়েছে, ছেলে সন্তান। ওকে, দেখলাম জেমস তার সন্তানকে চুমা দিয়ে বেশ কিছু পিক তুলেছেন, এগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দিয়েছেন, যার প্রেক্ষাপটে আমরা এই তথ্যটা পেয়েছি। গানটা জানি কি মনে করলাম, হ্যাঁ, তোর প্রেমেতে অন্ধ হলাম, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। গানটা কি আইব আইছে, এখানে তো অনেকগুলো গান শো করতেছে। অরিজিনাল যদি গানটা পাইতাম, মানে যেখানে শাকিব খান অভিনয় করেছেন যে গানটার মধ্যে, ওই গানটা পুরো পাইতাম। হ্যাঁ, সত্তা, সত্তা সিনেমাটা যে নাম বলতেছিলাম একটু আগে, যে সিনেমাটার নাম জানি কি, ওই সিনেমাটার নাম হচ্ছে সত্তা। ওখানে ভালো অভিনয় করতেছিলেন শাকিব খান। হ্যাঁ, গানটা বাজাই। ওকে, অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, গুঞ্জেলেও পুরলাম আমি
দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ, জেলেও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। মারাবা, কঠিন একটা গান, সত্যি খুব ভালো লাগে গানগুলো শুনতে। কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। সাথে করলাম সন্ধি পায়ে পিছে ফুল। ওকে, মানে বর্তমান আর কি এই গানগুলো অনেক জনপ্রিয়তা যখন রিলিজ হয়েছে তখন পেয়েছে, আর এখনো তা বজায় রয়েছে। ওকে, এই গানগুলো মাঝে মাঝে প্রত্যেকটা ব্যক্তি যখন ইচ্ছে করে তখন শুনে, আর এই গানগুলো শুনে একটা প্রশান্তি, একটা মানসিকভাবে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় এই গানগুলো শুনে। ওকে, যদিও মনে করেন যে জেমস বর্তমানে এখনো বেঁচে রয়েছে, এখন কোনো গান তারা রিলিজ হচ্ছে না তার। আমাদের আয়ুব বাচ্চু, উনি আর একজন লিজেন্ড, উনি বিদায় নিয়েছেন এই পৃথিবীর বুক থেকে। তবে কেন জানি আমার কাছে মনে হয় যারা যে জায়গা থেকে অনেক উপরে উঠে এসেছে তাদের সেই জায়গা থেকে এখন কিছু করে রেখে যাওয়া উচিত, মানে প্রত্যেকটা ব্যক্তিরই কিছু করা উচিত। ওকে, ধরেন জেমস বর্তমান উনি গান গাচ্ছেন না, উনি গান গাচ্ছেন না, যদি উনি গান গাইতে ভালো ভালো আরও গান আমরা পাইতাম, আর যেগুলো আমাদের মনে করেন যে অনেকটা ভালো হতো, কিন্তু গান গাচ্ছেন না। এটা এক প্রকার আমাদের কাছে, আমার কাছে মনে হয় একটা দুঃখের বিষয়। এখন কি আর করার, ওনার একটা ব্যক্তিগত লাইফ, ওনার ব্যক্তিগত মতামত রয়েছে, ওনার ব্যক্তির মতামত রয়েছে। প্রত্যেকটা, এটা একটা স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ, আর প্রত্যেকটা নাগরিকের ব্যক্তির স্বাধীনতা রয়েছে। ওকে, এখন উনি যদি গান না গান তাই আমি আর কি করবো। তবে আমি একজন ভক্ত হয়ে, দর্শক শ্রোতা, পাবলিক জনগণ হয়ে আমি রিকোয়েস্ট করতে চাই আমি আর কি তার কাছে, তিনি যেন গান গায়, যার প্রেক্ষাপটে আমরা অনেক ভালো ভালো মানে গান পাবো। ওকে, এরকম টাইপের। আর আপনার ফেভারিট সিনেমা বা মুভি কি অবশ্যই কমেন্ট করে জানেন। অবশ্যই আমি ওই মুভিটা যদি না দেখে থাকি, এমন কোনো মুভি আছে যেটা আপনার ফেভারিট হতে পারে আর আমি দেখি না, এমনটা হতে পারে না। কারণ যত ভালো মানের সিনেমা রয়েছে আমি নিজে খোঁজ খবর রাখি, সিনেমা আমার খুব ভালো লাগে দেখতে, আমি দেখি। আর যার প্রেক্ষাপটে যে সিনেমাটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে সেই সিনেমাটা আমার কাছে দেখা হয়েছে বলে মনে করি। যেমন সব থেকে বেশি যদি আমাকে থ্রিলার সিনেমার মধ্যে বলেন সাজেস্ট করতে, তাহলে মনে করেন যে আন্ধাধুন রয়েছে, রাজশাসন রয়েছে, এর পাশাপাশি ওর দিকে মোহনলাল, এবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক একটা করে সিনেমা রয়েছে যেগুলো সিনেমা আমার ব্যক্তিগত ফেভারিট। আবার এগুলো আপনার জনরা অনুযায়ী, যেমন থ্রিলার বা সাসপেন্সের ক্ষেত্রে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে রয়েছে দৃশ্যম, আর এদিকে আবার তেলুগু ইন্ডাস্ট্রি, তেলুগু মানে তামিল রাজশাসন তো মনে করো, হ্যাঁ এটা তো মনে করেন যে তামিলও নির্মাণ হয়েছে, তেলুগুটা নির্মাণ হয়েছে, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের মাঝে আর কি এটা করেছে, কি বলে রিমেক করেছে। যেমন বলিউডে অক্ষয় কুমার রিমেক করেছে রাজশাসন সিনেমাটা, তবে যেটা অরিজিনাল সেটা সম্ভবত তেলুগু ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ, তেলুগু নাকি মালায়ালাম, আচ্ছা যাই হোক, যেটা অরিজিনাল রাজশাসন সেই সিনেমাটা আমার সবথেকে বেশি ভালো লাগছে এই রিমেকগুলোর থেকে। ওকে, আর এখানে ওভারঅল আবার অ্যাকশন জনরাল ক্ষেত্রে অনেকগুলো মুভি রয়েছে যেগুলো আলাদা আলাদা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা সিনেমা রয়েছে। আবার ওইদিকে আবার মনে করছে ক্রাইম থ্রিলার, মানে এক একটা জনরা এক একটা করে সিনেমা আমার কাছে ফেভারিট হয়ে রয়েছে। হলিউডেও বেশ কিছু সিনেমা রয়েছে, তবে হলিউডের মনে করেন আপনার এই যে মার্ভেল বলেন বা ডিসি বলেন, তাদের একটা ওরা ছিল, তাদের একটা মনে করেন যে প্রথম দিকে যখন তারা সিনেমা নিয়ে আসতেছিল, যেমন আকুয়াম্যান সিনেমাটা বা হচ্ছে সুপারম্যান ডার্ক নাইট, বাবারে বা মারাত্মক সিনেমা কি বলবো। আর এদিকে যদি মার্ভেলের কথা বলি তাহলে মার্ভেলের মনে করেন যে ওই যে উইন্টার সোলজার, ইনফিনিটি ওয়ার বলেন, সব থেকে বেশি জনপ্রিয় সিনেমা যেটা আপনাকেও আমার ভালো লাগছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম। ভাই এই সিনেমাটার মতো সিনেমা আরও হয় না, মানে এখানে কি বলবো, মার্ভেলের যতগুলো
ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা এখানে দেখতে পেরেছিলাম। আর অ্যাভেঞ্জার্স ইন গেমের যে গল্পটা ছিল মানে পুরো মারাত্মক একটা গল্প, যার প্রেক্ষাপটে এমন কিছু তারা ওই সিনেমাটার মধ্যে ডেলিভার করেছে যা অন্য বর্তমান সময়ে যে সিনেমাগুলো আস্তে আস্তে, যেমন ক্যাপ্টেন মার্ভেল বলেন বা হচ্ছে তারপরে যে কি হলো, হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা, দ্য উইন্টার রেড রেড হাল্ক যে রয়েছে তাকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ওভারঅল মনে করে যে এসব সিনেমা আসতেছে বর্তমান সময়ে। আবার এখানে আর একটা সিনেমা তারা নিয়ে এসেছিল নামে, আর সিনেমাটা আমি দেখেছি। আবার মুভি রিভিউ আপনারা ইউটিউবে যান বা ফেসবুকে দেখেন, যেখানে হয় না কেন লিখবেন যে মুভি রিভিউ বাদশাহ, তাহলে আমার চ্যানেল পাবেন। আর ওই চ্যানেলের মধ্যে আমি প্রত্যেকটা সিনেমা আর কি রিভিউ করি, যেগুলো যেগুলো সিনেমা দেখি আমি আমার মতামত তুলে ধরি। ওখানে সিনেমার মনে করেন সিনেমাটোগ্রাফি বলেন, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে যেরকম লাগে, ভিএফএক্স সিজি এর কাজ কীরকম হলো, গ্রাফিক্সের কাজ কোনটা কীরকম হলো, কীরকম অভিনয় করলো, গল্পটা কেমন ছিল, আমার কেমন লাগলো সিনেমাটা, ওভারঅল যেসব আমার মতামত রয়েছে একটা সিনেমাকে কেন্দ্র করে। বা সিনেমা শুধু দেখি তারা সিনেমা, ওয়েব সিরিজ, অন্যান্য সময় নাটকও দেখা হয়, যে সব নাটক নিয়ে বেশি পরিমাণে আলাপ আলোচনা হয়, বেশি পরিমাণে মানুষজন ভালো ভালো বলে, ওই সব নাটকও দেখি। ওকে, অবশ্যই আপনারা ওই চ্যানেলে বা ফেসবুক পেজে বলেন দেখতে পাবেন আমার মতামত যাদের আগ্রহ রয়েছে। আর আমি আপনাদেরকে যে সিনেমাটার কথা বলতে চাইলাম, ওকে সেই সিনেমাটার কথা বলতে চাইলাম, সেই সিনেমাটা আমি আপনাদেরকে নামটা এখন মনে করতেছি না। হ্যাঁ, থান্ডারবোল্ট, ওকে ম্যাডাম, ছাজ দিলা নামটা সঠিক উচ্চারণ হচ্ছে না। থান্ডারবোল্ট মার্বেল, আয়া পড়বো, এই যে আয়া পড়ছে, হ্যাঁ থান্ডারবোল্টস, ওকে এই যে এই সিনেমাটা দেখছিলাম। এই সিনেমাটার মধ্যে যেসব যে গল্পটা দেখানো হয়েছে ওই গল্পটাও মোটামুটি ভালো। তবে এখন পর্যন্ত তারা এমন কোনো একটা সিনেমা নিয়ে আসতে পারেনি যেটা অ্যাভেঞ্জার্স ইন গেমের থেকে ভালো হবে। আর অ্যাভেঞ্জার্স ইন গেমে যে যে আমরা দেখেছি, যা কিছু তারা দেখাইয়েছে, যে মানে যা দেখাইয়েছে তা আর অন্য কোনো ক্ষেত্রে তারা আর কি এক্সিকিউট করতে পারতেছে না। আর আমাদের মনে করুন যে প্রত্যেকটা ব্যক্তির একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা যা একবার পেয়েছি, যা একবার দেখেছি, পরবর্তীতে তার থেকে বেটার কিছু আমাদের পাওয়ার বা আমাদের ইচ্ছা শক্তি রয়েছে বা আমাদের আগ্রহ রয়েছে। মানে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এরকমটা, মানে যেমন একবার আপনাকে আলু ভর্তা ডাল দেওয়া হলো, ওকে ভাত খাইতে, এখন আপনি কি দেখা গেল ওখানে তার পাশে আপনাকে আলু ভাজা, ডিম ভাজা, আবার হচ্ছে মনে করেন যে যে কোনো একটা সবজি রাখলো, এখন আপনি কোনটা খাবেন? অবশ্যই আলু ভাজা, ডিম ভাজা বা সবজি খাবেন। আবার সবজি ওসব বাদে আপনাকে ওখানে পাশে যদি মুরগির মাংস রাখা হয় তখন আপনি এই দুটো রেখে আবার মুরগির মাংস খাবেন। আবার মুরগির মাংসের পাশে যদি আবার গরুর মাংস রাখা হয় তাহলে আপনি মুরগির মাংস রেখে গরুর মাংস খাবেন। গরুর মাংসের পাশে যদি খাসির মাংস রাখা হয় আপনি গরুর মাংস রেখে আবার খাসির মাংস খাবেন। খাসির মাংসের পাশে যদি আবার দেখেন যে দুব্বার মাংস রয়েছে বা হরিণের মাংস, কি বলতেছি মানে এই দুব্বা বা হচ্ছে আরো স্পেশাল হরে আর কি বলে উট এর মাংস, ওকে, তাহলে আপনি তখন কি করবেন? উঠের বা ডুববার মাংস খাবেন। মানে আমাদের প্রত্যেকটা ব্যক্তির চিন্তা ভাবনা এরকম, আমরা যা আমাদের কাছে রয়েছে তার থেকে যদি বেটার কিছু আমরা পাই তাহলে আমরা ওইটাই নিব, আর ওইটার থেকে আরো বেটার পরবর্তীতে অবশ্যই আমরা আশা করবো, অবশ্যই আমরা চিন্তা ভাবনা করবো। বুঝতে পারছেন বিষয়টা? আর এখানে হয়েছে ওটাই, অ্যাভেঞ্জার্স ইন গেমে এমন কিছু দেখিয়েছে, মানে অ্যাভেঞ্জার্স ইন গেমটা হচ্ছে উটের মাংস বা হচ্ছে দুব্বার মাংস, মানে এর থেকে ভালো, হরিণের মাংস বলতে পারেন, মানে এর থেকে ভালো কিছু আর নাই, ওকে। আর যার প্রেক্ষাপটে আমাদের তো আশা আকাঙ্ক্ষা, আমাদের তো ইচ্ছা রয়েছে যে আমরা এর থেকে আরো পরবর্তীতে ভালো কিছু চাই, ওকে, কারণ এগুলো তো আমার দেখা হয়ে গেছে, এগুলো খাওয়া হয়ে গেছে, এখানে ঘটেছে ওটাই। যদিও উলভারিন, ডেডপুল অ্যান্ড উলভারিন যে সিনেমাটা এসেছিল ওইটা অনেক ভালো বক্স অফিস কালেকশনের দিক থেকে তুলে নিয়ে এসেছে। আবার ওখানে ওই সিনেমাটার মধ্যে আপনার কি বলে গল্পটাও ভালো ছিল। ওভারঅল যেভাবে জিনিসটাকে ফুটে তুলেছে, উলভারিন আর ডেডপুলকে তারা যেভাবে প্রেজেন্ট করেছে এখানে দুর্দান্তভাবে তারা প্রেজেন্ট করেছে। এখানে আবার ছিল সুপারম্যানের যে ডিসি ইউনিভার্সের যে সুপারম্যান রয়েছে হেনরি ক্যাভিল, এখানে সে দিয়ে কেমিও দিয়েছে। তবে এখানে সে একটু অভিযোগ করেছে, অভিযোগটা হচ্ছে এরকম যে আপনার কি বলে তাকে অনেকটা হ্যারাসমেন্ট বা হ্যাসেল করা হয়েছে, তাকে দিয়ে একটা না অনেকগুলো সিগারেট খাওয়ানো হয়েছে তাকে, মানে মানে একদম প্রপার ভাবে যেভাবে শুট তারা নিতে চাচ্ছিল, যেভাবে এক্সিকিউট করতে চাচ্ছিল ওই সিকোয়েন্সটা, ওই ক্লিপসটা সেভাবে তারা পাচ্ছিল না, যার কারণে একটা সিকোয়েন্স, একটা ক্লিপস বা একটা
ওই ওই শ্যুটটা অনেকবার নেওয়া হয়েছে আর অনেকগুলো সিগারেট টাকে দিয়ে খাওয়ানো হয়েছে, এটা সে আর কি ও অভিযোগ করেছে। ওকে, তো ওই সিনেমা ম্যাভেঞ্জার কি বলে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা বক্স অফিস কালেকশনের দিক থেকেও ভালো এগিয়েছিল, সিনেমার গল্পটা একটু ভালো ছিল, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে আপনার ভিএফএ বলেন, সিজিআই বলেন আর গ্রাফিক্স বলেন, মোবাইলগুলো কাজও খুব ভালো করা হয়েছে। আর এখানে ফানি মুভমেন্ট মানে করেন যে কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে এখানে। উলভারিন আর ডেডপুল টু বা ডেডপুল টু একটা কমেডির বস্তা, মানে কি বলবো, এই হালার পরে হালাই এতটা মানুষকে হাসাতে জানে আর এই চরিত্রে যে অভিনয় করেছেন ভাই মারাত্মক। আর উলভারিনের কথা কি বলবো, সে তো মনে করেন যে একটা অন্যরকম তার ওরা রয়েছে, তার হাট এমন করে চাকু বাইরে একটা ভিডিও ক্লিপস রয়েছে, ওইটা আমার এত ভালো লাগছে ভাই, এখন পর্যন্ত আমি কমপক্ষে 100 বারের উপরে দেখছি। ওকে, ওই করে যে উলভারিন আর ডেডপুল মারামারি করতেছে, মানে অনেকগুলো ডেডপুল আসছে, তো তাদের তো অনেকগুলো রয়েছে কি বলে এটাকে কি বলে, আমার মাঝে মাঝে একটা সমস্যা হলো কি, আমি মানে বেশ কিছু ওয়ার্ড গুরুত্বপূর্ণ সময় হারাই ফেলি, যেমন ওই যে ধরেন ডেডপুল একটা ইউনিভার্সে রয়েছে, তার আবার একই রকম অন্য ইউনিভার্সেও তার রয়েছে, এই যে মাঝখানে যে ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডটা আবার মনে করতেছে না, আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানায়। তার রয়েছে কি বলে এটা, মনে করতেছে না। তো যাই হোক, অনেকগুলো ডেডপুল যখন আসে তার তার যায় কাছে, তখন একটা ফাইট সিকোয়েন্স হয়, তো বাস গাড়ি থেকে ফাইট সিকোয়েন্স মানে অনেক সব কয়টারে মাইরে একদম বাইরে আইতেছে, বাইরে নিয়ে মনে করেন যে ঢপ করে পড়ে যায়, ঢাপ করে যখন পড়ে যায় তখন ওই ওর পড়ে যাওয়া দেখা একটা সামনে সামনে একটা বাচ্চা হাসে। আর এই ক্লিপসটা আমি এতবার দেখছি, তারা আপনাদেরকে দেখাচ্ছি, ডেডপুল এন্ড উলভারিন আপনাদেরকে আমি দেখাই। ডেডপুল অ্যান্ড উলভারিন ফাইট সিকুয়েন্স, ছোট বাচ্চার ক্লিপস। এই যে এই আস্তে আস্তে পাইছে। ওকে, আপনাদেরকে দেখাচ্ছি। নেট কালেকশন একটু কম পাচ্ছে কেন জানি না, লাইভে গেলে কি নেট হয় এটা কি জানি না। ডেডপুল অ্যান্ড উলভারিন, চিলড্রেন ক্লিপ, CLIPS, কি লিখলাম, ক্লিপ CLIPS ক্লিপস। ওকে, ও ওই ক্লিপসটা আমার সত্যিকার অর্থে এতটা ভালো লাগছে ভাই, বলে বোঝানোর মতো না। ওকে, বেশ কিছু মনে করেন যে শর্টস মনে করেন যে বিভিন্ন সিনেমা থেকে বেশ কিছু ব্যক্তিগণ এডিট করে বেশ কিছু মিউজিক লাগাইয়া তারা আর কি আপলোড দিয়ে থাকে, আর এগুলো দেখতে এতটা ভালো লাগে, এতটা সুন্দর হয় যে বলে বোঝানোর মতো না। ওকে, আরে ক্লিপসটা আয় রে ক্লিপসটা, এই যে শুধু বাচ্চার কোথায় গেল। সিনেমাটার মধ্যে যেমন ফাইট রয়েছে, তেমনি কমেডি রয়েছে, তেমনি আপনার কি বলে অভিনয়ের দিক থেকে বলে ওভারঅল এভরিথিং ইজ গুড, সব দিক থেকে ওই সিনেমাটা ভালো হয়েছে ওভারঅল। অন্যান্য যেমন ক্যাপ্টেন মার্ভেল বলেন বা হচ্ছে থান্ডার বলেন বা হচ্ছে আপনার তার মাঝখানে কি এলো বেশ কিছু ওয়েব সিরিজও তারা রিলিজ করেছিল, ওইগুলো থেকে কিছুটা এগিয়ে রয়েছে। ওকে, আমার বন্ধু সাথে পথ চলার তোমার
যখন যে বিষয়ে যখন যে জিনিসটা বাইর করতে চাই তখন সেই জিনিসটা বাইর হয় না, এটা এক প্রকার খারাপ লাগার বিষয়বস্তু। বুঝতে পারছেন তো? একটা ব্যক্তি আমার এই লাইফটা দেখতেছে না, এটা কোনো কথা? এই দুঃখ ছাড়া কিছুই না, এগুলো দুঃখ ছাড়া কিছুই না রে, না রে না রে না রে। গান বাজাই, এই গানটা ভালো আছে। ওহো আছে হব বলে চরণ দাসী, হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে, মনের মানুষের সনে। মানুষের সামনে আহা পাগল হয়ে গেলাম নাকি? এমনটা করলে পরে বেশ কিছু করতে পারে, কমন লোক পাগল হয়ে যাচ্ছে নাকি? বিল্লা কত দিনে মিলন, কত দিনে দিনে আমার মনের মানুষের সনে, মনের মানুষের সনে। এই আমরা ভাই থাকে না, কেন কেন থাকে না, থাকতে হবে বাকি, তাহলে ভালো হবে। ঠিক এই গানটা অনেক ভালো, মানে এই গানগুলো মনে করেন যে ওয়াল টাইম ব্লকবাস্টার, ওয়াল টাইম ব্লকবাস্টার বললে ভুলবে, স্যাড বাস্টার, মানে কোনোদিনও এই গানগুলো না ভোলার মতো না, কোনোদিনও ভোলার মতো না এই গানগুলো। যেমন বর্তমানে যে গানটা বাজাচ্ছি, দেখেন এই গানটা কোনোদিনও ভোলার মতো না, অল টাইম ব্লক স্যাড বাস্টার। নেট কালেকশন কম পাচ্ছি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করুন না, ওরে শোনো না। এই যে গানটা বাজাচ্ছে, আহা এই গানের মিউজিকটা আহা, আরে নেট কানেকশন এত স্লো পাচ্ছে কি আছে, এই যে আছে নেট কানেকশন এত স্লো রে ভাই, আজব গান একটা বাজাচ্ছে চাচ্ছি, গানটা বাজতেছে না, কি একটা মুশকিল কথা। জ্ঞান বাংলা টিভি ওই চ্যানেল থেকে গানটা রিলিজ করে দেওয়া হয়েছে আজ থেকে 8 বছর আগে রে বাবা। গানটা 160 মিলিয়ন ভিউজ হয়েছে, অল টাইম স্যাড মাস্টার। আর গানটা মনে করেন যে কোনো সময় বোরিং ফিল করে না, প্রত্যেকটা সময় এই গানটাতে কেউ না কেউ দেখতেছে, কেউ না কেউ শুনতে আসছে। ওকে,
এর পাশাপাশি আরও বেশ কিছু গান রয়েছে, এগুলো অল টাইম চ্যাটবাস্টার, কোনোদিনও এই গানগুলো ভুলার মতো না। হ্যাঁ হ্যাঁ, যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, আহা আহা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, প্রেম হরণ করুণা শোনা, বিষম যন্ত্রণা। দেখ এই গানটা নেটের কালেকশনে অনেক সমস্যা, নেট কালেকশন মানে স্লো পাচ্ছে গানটা, একটা গান বাজাচ্ছে, একটা গানই শিখবো তো বাজতেছে না কথা। तो हम हमारे लाइव पे एखाने खत्म कर देना चाहता है। आप लोगों को कैसे लगा हमारा लाइव कमेंट करके बताना।